আসসালামু আলাইকুম। উইমেন্স এশিয়া কাপ 2026-এ নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে 2-0 গোলে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথমার্ধের 43 এবং 45 মিনিটের সময় 2টা গোল হজম করে বাংলাদেশ। আজকের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে আমরা যে ফুটবলটা খেলছি সত্যি অবিশ্বাস্য। আমরা চিন্তাও করতে পারি নাই চায়নার মতো প্রতিপক্ষের বিপক্ষে আমাদের মেয়েরা একই রিদমে 90 মিনিটস পর্যন্ত ফুটবল খেলবে। 1-to-1 ব্যাটেল, শোল্ডার চ্যালেঞ্জে যে আমাদের মেয়েরা প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াইটা করছে, সত্যি মেয়েরা প্রশংসা পাওয়ার যোগ্য দাবিদার। আমরা আসলে সবাই জানি আমাদের মেয়েদের স্ট্রাগলের গল্পগুলা, তাদের হার না মানা মানসিকতার গল্পগুলা, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, প্রতিটা ক্ষেত্রে তাদের বাধার সম্মুখীন হতে হয়। সব বাধা পেরিয়ে তাদের যে এই ফুটবলার হয়ে ওঠার গল্প, সেটা যে কোনো সিনেমার গল্পকেও হার মানিয়ে দেবে। অথচ আমরা আমাদের মেয়েদের পর্যাপ্ত ফ্যাসিলিটিস পর্যন্ত দিতে পারি নাই। কোচ পিটার বাটলার টুর্নামেন্ট শুরুর আগে চাইছিল বিদেশের মাটিতে ক্যাম্প করতে, সেটা আমরা দিতে পারি নাই। অথচ অন্যান্য দলগুলা 3 মাস আগে থেকে প্রস্তুতি শুরু করছে। অনেক না পাওয়ার মাঝেও আমাদের মেয়েরা আজকে যে ফুটবলটা খেলছে, রিমার্কেবল। আজকে আমাদের প্রতিপক্ষ ছিল চায়না, তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং 17 আর আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং 121। তারা এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, ইভেন 9 বারের চ্যাম্পিয়ন। আর আমরা আমাদের ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নেমেই যে ফুটবলটা খেলছি, ফ্যান্টাস্টিক। ইভেন প্রথম 20 মিনিটস তো আমাদের মেয়েরা দুর্দান্ত খেলছে। রক সলিড ডিফেন্স, স্পিডি কাউন্টার অ্যাটাক, অবিশ্বাস্য। বাংলাদেশের মেয়েরা আজকে প্রথম 3-ম্যান ব্যাক লাইনে শিফট করছে। বাংলাদেশের মেন্স টিম, ওমেন্স টিম, কোনো টিমই সাধারণত 3-ম্যান ব্যাক লাইনে খেলে অভ্যস্ত না। অল্প কিছুদিনের এই ট্রেনিং প্র্যাকটিস গ্রাউন্ডের বাংলাদেশের মেয়েরা যে এটার সাথে মানিয়ে নিয়েছে, বাংলাদেশের মেয়েরা আজকে প্রমাণ করে দিল কোনো কিছু শেখালে তারা সেটা শেখে এবং মাঠে সেটা অ্যাপ্লাইও করতে পারে। ঋতুপর্ণা শটটা যদি গোল হয়ে যেত, সেকেন্ড গোলটার সময় ডিফেন্ডটা যদি এতটা শেকি না হতো, গল্পটা কিন্তু অন্যরকমও হতে পারত। যেদিন আসলে আমাদের মেয়েরা মায়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করছে, সেদিনই তো তারা সব কিছু জিতে গেছে। তাদের তো আসলে হারানোর কিছু নেই, যদি আমরা প্রস্তুতিটা আরেকটু ভালোভাবে নিতে পারতাম, হয়তো গল্পটা অন্যরকম হতো। ওয়েল প্লেড গার্লস, ওয়েল প্লেড। ঋতুপর্ণা, মনিকা মান্দা, গোলকিপার মিলি, হ্যাটস অফ গার্লস, হ্যাটস অফ।